আসসালামু আলাইকুম। যে ছবিটা আছে আপনাদের সামনে, এই ধরনের ছবি নিয়ে আওয়ামী লীগ আমলে বহু কন্টেন্ট করেছি, বহু নিউজ করেছি। এই ছবি দেখলে পরে নিউজ করেছি, টেলিভিশনে করেছি, ভিডিও পেলে, ছবি পেলে, পত্রিকায় করেছি। ইউনিভার্সিটি জীবনে সেই 90-এর দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসব ধরে রয়েই হাতে কড়ি হয়েছে সাংবাদিকতা। কপাল থেকে আর যাচ্ছে না এই ছবি। আবার বারবার দেখুন এরকম ছবি বাংলাদেশের শিক্ষার মধ্যে যাচ্ছে না। এবং ইউনূস আমলেও, ইউনূস তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট থাকার কথা, যদিও পলিটিক্সের চূড়ান্তই ছিল। ওই আমলেও আমরা তো দেখেছি ভদ্রলোক বিএনপি করতেন, যুবদলের নেতা ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তো যতদূর মনে পড়ে। তারপর তিনি আবার অপঘাতে মারা গেলেন, এরকম একটা ঘটনা ছিল, তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। আবার সেই ছবি এবং কাহিনী এত ইন্টারেস্টিং জানেন, আজকে দেশে দুইটা জায়গায় দুইটা ঘটনা ঘটেছে। এক হলো চট্টগ্রামে গুপ্ত নিয়ে আতে ঘা লেগেছে জামাতের, যে কেন তাদের গুপ্ত মিন করা হলো, মানে জাস্ট একটা স্লোগান লেখা ছিল, বুঝছেন? মানে ঘটনাটা হচ্ছে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে, সেইখানে সিম্পল ঘটনা, একটা গ্রাফিতিতে একটা স্লোগান লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, এটা 5 আগস্টের পরে যা হয়েছে যে একটা গ্রাফিতির নিচে লেখা ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এইখানে শুধু আপনার একটা শব্দ চেঞ্জ করেছে, একটা শব্দ চেঞ্জ করে সেখানে গুপ্ত শব্দটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে ছাত্র শব্দটা মুছে দিয়েছে। মানে যেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি, ওখানে হচ্ছে গুপ্ত রাজনীতি, ও যেখানে ছিল ছাত্রলীগ সেখানে হচ্ছে গুপ্ত লীগ মুক্ত ক্যাম্পাস। আর যায় কোথায়? গায়ে লাগছে ইসলামী ছাত্র শিবিরের, কারণ তাদেরকে তো গুপ্ত ডাকা হয়, বিএনপিও তাদেরকে গুপ্ত ডাকে। এরা দলবল নিয়ে দুই দলই কে কারে যায়, আর মানে কারে ছাড়ে, কে কারে ছাড়ে আর কি। প্রথম আলো পত্রিকা একটা হেডলাইনই করেছে যে কেউ তেরে যাচ্ছেন কিরিচ হাতে, কারো হাতে লাঠি সোঁটা, ছাত্রদল শিবির সংঘর্ষে আহত 20। এটা হলো চট্টগ্রামের ক্যারিকেচার। এবং শিবির দেখলাম ছবি দেখাচ্ছে যে তাদের একজনের পায়ের গোড়ালি পর্যন্ত মানে বিচ্ছিন্ন করার মতন অবস্থা। এই গেল চট্টগ্রামের দৃশ্য। চট্টগ্রামে এরকম কাহিনী আছে। আরেকটা কাহিনী ঘটেছে, সেই কাহিনীটা আমার কাছে আরো একটু ডেঞ্জারাস লেগেছে। এই কারণে কি জানেন, এই যে কলির জামানা চলছে না, ইউনূস আমল থেকে তো আমরা বলি কলির জামানা। এই কলির জামানায় এসে আপনার এই কাহিনী আমি আগে দেখিনি, যে টেন্ডারে জামাত টেন্ডারবাজি করে, এটা কম, আমার চোখে খুব কম পড়ে। তারা কাটাকাটি করে হাত পায়ের বিভিন্ন পার্টস, এটা আমরা ছাত্র জীবন থেকে দেখে আসছি। এগুলো কাটাকাটি করে, এগুলো ওস্তাদ। আর নিজেরা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু টেন্ডারবাজি করে। এবং তাদের সাথে এখন আবার ছোট্ট শিশুবাবুদেরকে নিয়েছে, যে এনসিপি বালকরা তো খুব সিদ্ধহস্ত হয়ে গেছে ইউনূস আমল থেকে। নিউজটা দেখেন, দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামাত এনসিপি মারামারি। সংসদে দেখেন না, এখন জামাত হয়ে গেছে বিরোধী দল, তাদের সাথে আবার এনসিপি হচ্ছে সেকেন্ড টিম। নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামাত ও এনসিপির নেতাকর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের 5 থেকে 6 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বক্তাবলী ঘাটের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এই রক্তাবলী হয়েছে আর কি। এই ঘটনা ঘটে বক্তাবলী ঘাটে, এই রক্তাবলী হয়েছে জামাত এনসিপি ভার্সেস বিএনপি। মারামারিতে জামাতের অনুসারীরা দরপত্র জমা দিতে না পারলেও এনসিপির কর্মীরা জমা দিয়েছেন বলে জানা গেছে। বিশেষ আর বাড়াতে চাই না, লম্বা করতে চাই না। সেই যে বললাম, দেখে আসছি সেই একেবারে ছাত্র জনম থেকে এই ছবি, এই ধরনের ছবি, এই দস্তাদস্তি দরপত্র নিয়ে ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল, এখন আবার এনসিপি লীগ বা এনসিপি দল, এরা সবাই মিলে এইসবই করবে। এই দরপত্র ছিনতাই করবে, এটা করবে, সেটা করবে, তারপরে কিরিচ নিয়ে দৌড়াবে। বিশেষ কোনো পরিবর্তন আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পুরুলিয়া।